হঠাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য জরুরি বৈঠকে বসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে কেনই বা তার এমন জরুরি বৈঠকে বসতে হলো, আগে কেন বসলো না? এর পিছনে আসলে কী কারণ রয়েছে? আপনারা জানেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন, পাশাপাশি 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এটাকে ঘিরে তারেক রহমান হয়তো ভীতিগ্রস্ত রয়েছেন। যদি অঘটন ঘটে যায় তাহলে তো সরকারকে এই দায় থেকে মুক্তি পাবে না। কিন্তু এমন জরুরি বৈঠক কি 5ই আগস্টের পরে বসার কথা ছিল না? বসার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সারা বাংলাদেশে মবকে আরও উস্কে দিয়েছে, কিন্তু পরিস্থিতি তিনি সামাল দিতে পারেনি। ওই যে পরিস্থিতি সামাল না দেওয়ার কারণেই আজকে তাদেরকে জরুরি বৈঠকে বসতে হয়েছে। আপনারা জানেন প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আততায়ীরা গুলি করে পালিয়ে যায় এবং ময়মনসিংহে এক হিন্দু বালককে প্রকাশ্য দিবালোকে লাইভ ভিডিও করে তাকে মারা হলো। কীভাবে মারা হলো? তাকে পোড়ানো হলো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি এখন ভালো নেই। দেশে মধ্যে একটা গৃহযুদ্ধ তৈরি হওয়ার বেশ রব তৈরি হয়েছে। এটার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারই মূলত ব্যর্থ সরকার। এই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত তো করতেই পারেনি, বরঞ্চ মব সন্ত্রাসদেরকে আরও তারা উস্কে দিয়েছে। বিভিন্ন সোর্স, বিভিন্ন তথ্য প্রমাণ কিন্তু আমরা ইউটিউব বা গুগলে সার্চ করলেই পেয়ে যেতে পারি। দেশের সার্বিক পরিস্থিতি কেমন, জাতীয় এবং আন্তর্জাতিক মহলে বেশ একটা প্রভাব পড়েছে আজকের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সারা বাংলাদেশে যে তাণ্ডবগুলো চালানো হয়েছে, এই তাণ্ডবগুলোর কেন চালানো হলো? আপনারা জানেন যে ওহি আসে আমাদের বাংলাদেশে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে ওহি আসে, জয় বাংলা করে দাও, সেনা ক্যাম্প গড়িয়ে দাও, সেনা ক্যাম্পের মধ্যে কু হচ্ছে, পুলিশ ক্যাম্প গড়িয়ে দাও, এবং এতে যারা সাড়া দিচ্ছে তারা দেশের সার্বিক পরিস্থিতিকে নষ্ট করার এবং তারা দেশ এবং দেশের শত্রু হিসেবেই বিবেচিত হয়। কিন্তু সরকার এই জিনিসগুলোকে বা এই পরিস্থিতিকে তারা সামাল দিতে পারেনি। এবার মূল আলোচনা আসি। 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে আসছেন। তারেক রহমান দেশে আসাকে ঘিরে এই সরকারকে অবশ্যই কঠোর পরিস্থিতি নিতে হবে। তা না হলে যদি একটু অঘটন ঘটে যায় তাহলে এই দায় এই সরকারকে নিতে হবে। এই সরকার এই দায় এড়িয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এবং সর্বোচ্চ পরিস্থিতি খারাপ পরিণতি এই সরকারকে বহন করতে হবে। এর জন্যই জরুরি বৈঠকে বসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত করতে হবে। কেন উন্নত করতে হবে? এই বৈঠকটা আপনি কেন আগে বসান নেই? তা না হলে আজকে ওসমান হাদির মতন অনেক ছেলেরাদেরকে জীবন দিতে হতো না। আজকে ময়মনসিংহে সেই হিন্দু বালকটি বা হিন্দু ছেলেটির জীবন দিতে হতো না। আজকে অনেক মব শিকার হয়ে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে কোন একটা জেলাতে, সম্ভবত আমার জাস্ট মনে নেই, একটা হিন্দু পরিবার তার মেয়ের বিয়ে ঠিক করতে গিয়েছিল, কিন্তু তাদেরকে মব শিকার করে প্রকাশ্য দিবালোকে তাদেরকে পিটিয়ে মারা হলো। কোনো বিচার হয়েছে? কোনো বিচার আচার হয়নি। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিচারের জন্য বসলেন? তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য বসলেন। অনেকটা চাপের মধ্যে সরকার পড়ে গিয়েছে। দেশের পরিস্থিতি, দেশের অবস্থা খুব নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।